আসসালামু আলাইকুম নাজমুল ওয়ালাইকুম ভাই। আসসালাম ভাই, ভালো আছেন? ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনি তো দীর্ঘদিন ধরে এই গাড়ল চাষ করছেন। জি ভাই। আসলে এই যে ছোট যে গাড়লগুলা দেখছি, এগুলা আসলে কেমন দাম এগুলা? ভাই এগুলোর বয়স হচ্ছে আপনার এক মাস এমন বয়স হবে। এই ধাড়ির দুই বাচ্চা, মেয়ে বাচ্চা দুইটাই মায়া। এটারই বাচ্চা এই হ্যাঁ, দুইটা? এই দুইটাই এই ধাড়ির বাচ্চা। তো এই বাচ্চার বয়স 1 মাস? 1 মাস করে ভাই। এটা কি ছেলে গাড়ল না দুইটাই মেয়ে ভাই, দুইটা মেয়ে? দুইটাই মেয়ে। আচ্ছা, এটা যদি এখন আমাদের দর্শকরা আপনার কাছ থেকে কিনতে চাই, আপনারা কেমন দাম রাখতে পারবেন? ভাই এগুলো 7,000 করে বেচা কেনা হবে, মন করে এখনো 2 মাস থাকবে আবার খামারে। 7,000 টাকা? হ্যাঁ। আচ্ছা, আমাদের এই ভিডিও দেখে যদি আমাদের দর্শকরা আপনার কাছ থেকে কেউ নিতে চায়, তাহলে আপনি হ্যাঁ, কত দর্শকের রাখবেন? দেওয়া যাবে। কত নেবেন আপনি সেই ক্ষেত্রে? সেই ক্ষেত্রে আপনার 7,000 করে দেওয়া যাবে ভাই। আমাদের দর্শকরা যদি এই ভিডিও দেখে, তো আপনি সেই ভিডিও দেখে যদি আসে, সেই জন্য কিছু কম রাখবেন না? হ্যাঁ কম ভাই, এখন যে 10টা 5টা নাই, এখন এভারেজ কম নেওয়া যাবে। এই সাইজের এই গাড়লি দেবেন তো? হ্যাঁ নাকি ভাই, এই কখনো আবার সাইজ ছোট দেবেন আমাদের? এরকম ইসরা ভালো ধাড়ি আপনারা দেখছেন পালে কত মানের উন্নত, আপনারা চোখে দেখছেন। তার মানে আমাদের যদি হ্যাঁ। এই ভিডিও দেখে দর্শকরা আসে, আপনি তাদের জন্য দাম কম রাখবেন এবং মানে ভালো দিবেন, তাই তো? মানে ভালো দেবো, আবার ইসরা ভালো হবে। এটা কি জাতের গাড়ল ভাই? ভাই এইটা হলো মা গাড়লের জাত। আচ্ছা এই জাতটা মন করে সিঙ্গালা, বুঝলেন? আচ্ছা আচ্ছা। এরকম এটা কি জাত বলা হয় এমনি মূলত? এই জাত অরিজিনাল গাড়ল বলা হয়। অরিজিনাল গাড়ল এটা, তাই তো? বলা হয়। আচ্ছা, অরিজিনাল গাড়লের যে মূলত বৈশিষ্ট্য, আমাদের দর্শকরা বা আমরা কিভাবে বুঝবো সেটা? ভাই এর এই যে ফাইলটা দর্শকে বুঝতে পারবেন, জি, নেয়াজের একটু যদি দেখান। নেয়াজ টুকুন থেকে, বুঝলেন? লেজটা একটু লম্বা হবে, তাই তো? অরিজিনাল গাড়লের নেয়াজে পুরো লেজটা হবে একটু লম্বা, তাই তো? হ্যাঁ। আর এমনি সামনের দিক থেকে কোনো অন্য কোনো হ্যাঁ, এই মাথার ফাইল, বিভিন্ন বুকের রকমের ফাইল। মুখের ফাইল আর এই শিং? হ্যাঁ, শিং। আচ্ছা আচ্ছা আর পুরো মান নেয়াজে আচ্ছা। এটার বয়স কতদিন ভাই? 9 মাস। 9 মাস। জি ভাই। এটা এমনি বাজার মূল্য কত? এইটা আপনার হলো 18,000 টাকা হবে। 18,000 জি টাকা? ভাই। আচ্ছা, আমাদের ভিডিও দেখে যদি দর্শকরা নিতে আসে, তো আপনি সেক্ষেত্রে কত রাখবেন এটা? সেই ঘটায় 1,000 কম নেওয়া যাবে, সমস্যা নেই। 1,000 টাকা কম নেবেন, জি তাই তো? দর্শকরা যদি আসেন আমাদের এই ভিডিও দেখে, আপনারা শুনলেন যে নাজমুল ভাই কিন্তু 1,000 টাকা কম নিবে এবং তার ভালো মধ্যে জাতের যদি গাড়ল বেশি দিবে, নাই, তাই তো ভাই? 10টা নাই, এখন আরো কম নেওয়া যাবে। আপনারা শুনছিলেন, যদি বেশি করে নেয় সেক্ষেত্রে আরো কম রাখবে। তো আমরা দেখেছি এখানে নাজমুল ভাইয়ের যে ফার্মে যে গাড়ল আছে, সেগুলা অনেকগুলাই দেখলাম আমরা। এই যে অরিজিনাল যে লম্বা জাতের, যে লম্বা লেজ অরিজিনাল জাতের যে গাড়ল, সেইগুলা এখানে পাওয়া যাবে নাজমুল ভাইয়ের ফার্মে। সুন্দর সুন্দর এখানে গাড়ল আছে নাজমুল ভাইয়ের ফার্মে। আরও অনেক জাতের আছে। এই যে আরেকটি আমরা দেখতে পাচ্ছি নাজমুল ভাই নিয়ে এসেছে, এই যে পুরো সাদা এবং লেজ এই যে লম্বা অরিজিনাল যে গাড়ল যেগুলা, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে নাজমুল ভাইয়ের এখানে আসলে পারেন, নিঃসন্দেহে আপনারা ভালো জাতের গাড়ল এবং সঠিক মূল্যে পাবেন। এটা আমরা আপনাদেরকে এখানে এসে আমরা যেটা বুঝতে পেরেছি, সেই হিসাবে আমরা আশ্বস্ত করতে পারি। এখানে আমরা শুনেছি নাজমুল ভাইয়ের কাছে যে তিনি গত 7 বছর আগে গাড়ল চাষ শুরু করেন। এবং নাজমুল ভাই, আপনি কয়টি গাড়ল কিনছিলেন প্রথমে? ভাই 10টা মা গাড়ল কিনলাম আর একটা পাটা কিনলাম ভাই। 10টি কিনছিলেন আর একটা পুরুষ গাড়ল নিয়েছিলেন? জি ভাই। তো তারপরে আপনি এখান থেকে বিক্রি করেছেন কতগুলা ভাইয়া? ভাই এই 1,30,000 মতন হবে। 30 লাখ টাকার মতো জি বিক্রি ভাই। করেছেন। আপনি এই গাড়ল চাষ করে আপনি আপনার কোনো অর্থ সম্পদ বা কোনো কিছু করেছেন, এরকম কোনো কিছু আমাদের দর্শককে হ্যাঁ জানাতে ভাই, পারবেন গাড়ল কিনা? চাষ করে ছেলে মালয়েশিয়ায় পাঠাইছে, আজ থেকে 3 বছর হচ্ছে। আর ভিটে জমি কিনেছে 2 জায়গায় 5 কাঠা করে 10 কাঠা। আলহামদুলিল্লাহ, আপনারা শুনছিলেন নাজমুল ভাই কিন্তু 7 বছর আগে এই গাড়ল চাষ করে আজকে তিনি তার ছেলেকে মালয়েশিয়ায় পাঠিয়েছেন, ভিটা জমি কিনেছেন এবং আরও চাষের জমি কিনেছেন। এবং বর্তমানে যে তার ফার্মে অনেকগুলা গাড়ল আছে আমরা যেটা দেখতে পাচ্ছি। নাজমুল ভাই, এখন যে বর্তমানে আপনাদের ভাই। ফার্মে যতগুলা গাড়ল আছে, এখানে কত টাকার হতে পারে সব ভাই মিলিয়ে? অনুভব 5 লাখ ভাই। 5 লাখ টাকা? জি ভাই। আচ্ছা আচ্ছা। আপনার কি মনে হয় যে অন্যান্য গরু বা ছাগল চাষের থেকে গাড়ল চাষ করে কি আপনি বেশি লাভবান হওয়া সম্ভব এখান থেকে? ভাই গরু ছাড়া অনেক লাভ, অনেক। আচ্ছা। গরু সব খেয়ে ফেলায়, বিচুলির যা দাম 500 টাকা কাউন। এই মাঠের ঘাস খেয়ে হয়ে যায়, এটা কেন চরিয়ে যাবে, পরি যাবো, আবার কালি 10টার সময় ফের ছাড়া হবে। এগুলা পরিচর্যার জন্য ওষুধপালা বা অন্যান্য ডাক্তার খরচ বা কিছু আপনার এক্সট্রা লাগে কিনা, বা কেমন কি খরচ হয় যদি ভাই একটু বলতেন? ডাক্তার খরচ না বলতে গেলে চলে, ওষুধ পালা নেওয়া নেই সীমিত। ওই বছরের মাথায় দেখা যায় 2 দিনও আসতে পারে ডাক্তার, আবার দেখা যাচ্ছে 4 দিনও আসতে পারে। জি। আর ওষুধ ফার্মেসিতে ওষুধ কিনি, লিভানিট বড়ি খাওয়াই। জি, জি। তারপরে আপনার হইলো এইসব বঙ্গভেদ ঠান্ডার জন্য আচ্ছা আচ্ছা। এইসব ওষুধগুলো খাওয়ানো হয়। এমনি রোগ বালাইয়ের ক্ষেত্রে এগুলা কাটা- কি ধরনের রোগ হয়? ভাই এর তো রোগ হইলো, পেট ভরে ঘাস যেতে না খাই দেয়, আর ঘা মা না ধোয়, যদি পরিষ্কার না থাকে, জি। তার অ্যান্টিবায়োটিক রোগ হয়ে যাবে। এই ভেড়াটা যার যে কোনো মানুষের খাবারে দেবো, এই ভেড়াটা যাতে খাতে কমা দেয়, জি। আর ভেড়াটা যদি আপনার খাবার না ভালো পায়, ভেড়া এমনি রোগ হয়ে মরে যাবে। তাছাড়া এমনি যদি সাধারণভাবে ভালোভাবে গা পরিষ্কার করে ধোয়াই,
খাওয়া দাওয়া ঠিক মতো রাখে তেমন একটা রোগ হয় না না, ভাই, তাই এর তো? রোগই নেই ভাই। আচ্ছা, যদি আমাদের কোনো নতুন উদ্যোক্তা খামারি, এখন আমাদের দেশে যেহেতু বর্তমানে শিক্ষিত অনেক যুবক বেকার হয়ে আছে, তো আমাদের চাকরির বাজারে আসলে খুবই খারাপ অবস্থা। যদি কোনো নতুন উদ্যোক্তা ভেড়া বা গাড়ল চাষে আগ্রহী হয়, হ্যাঁ। সেক্ষেত্রে আপনার কি মনে হয়, আপনারা যে চাষ করছেন দীর্ঘদিন ধরে, তাতে কি লাভবান হওয়া সম্ভব? ভাই মন করেন এখন বরঞ্চ আমার এখানে মাসে আমার 40,000 করে হাজিরা আসবে। মাসে 40,000 হ্যাঁ, মাসে টাকা আপনার 40,000 এখান থেকে করে। আয় আছে, হ্যাঁ, 4 লাখ খরচ খরচা টাকা বাদ হ্যাঁ। দিয়ে। বছরে 4 লাখ টাকা আয় আছে। নাজমুল ভাই, আমাদের ভিডিও দেখে যদি আপনার কাছে কেউ নতুন উদ্যোক্তা, নতুন খামারি এই ভেড়া বা গাড়ল চাষ করার জন্য আপনার কাছ থেকে গাড়ল নিতে চাই বা আপনার কাছে সহযোগিতা চাই, সেক্ষেত্রে আপনি আমাদের এই দর্শক ভাইদের জন্য এবং নতুন খামারি বা উদ্যোক্তাদের জন্য আপনি কি সহায়তা করতে পারবেন? ভাই সহজত মেলা করা যাবে। আমি এক সময় ব্যবসা করেছি, ব্যবসা করে এখন এই পালছে। এক ছেলেরা বাইরে গেলে একলা মানুষ ব্যবসা করা সম্ভব নয়। জি। তে আমি অনেক সহায়তা করতে পারবো। তার ওষুধ কীভাবে ট্রিটমেন্ট, তার কীভাবে তো পরিচালনা করে নিবে, তো কীভাবে খাবার, এগুলো আমি আমার দর্শক চেনে। আমার এলাকার চুঙ্গডাঙ্গা জেলার ভিতরে সবগুলি আমার চেনবে এক নামে। আচ্ছা আচ্ছা, এটা বছরে কয়বার বাচ্চা দেয়? বাচ্চারে 2 বার। বছরে 2 বার বাচ্চা জি। দেয়। এটা কি আপনার কাছে যে 3টা জাতের আছে, এর মধ্যে সবচাইতে ভালো কোন জাতটা? ভাই ভালো জাতটাই দেখেন, খ্রিস্ট দেখলেই বুঝতে পারবেন, বুঝলেন? এতে করে সবগুলো আচ্ছা, দুখন করে এইটা, বাচ্চা তাই হবে, তো? বুঝলেন? হ্যাঁ, এটা 2টা বাচ্চা হবে। 2টা বাচ্চা। মানে আপনি যেটা বললেন একটু জি আগে, ভাই। এই যে লম্বা যে হ্যাঁ। লেজ, এইগুলা হচ্ছে ভাই। অরিজিনাল গাড়ল এবং ভাই। ভালো জাতের, তাই তো? অবশ্যই ভাই। আচ্ছা ভাই, এই যে ছোট্ট একটা বাচ্চা দেখছি, এই বাচ্চাটার বয়স কতদিন? ভাই ওই বাচ্চাটার বয়স 5 দিন। এই বাচ্চাটার বয়স 5 দিন। 5 দিন। এটার বাজার মূল্য এখন কত? বাজার মূল্য এখন বেচা মতন হয়নি, 7,000 টাকা বেচা কেনা হবে বড় হলে। এখনো যদি বলি বেশ ফেলবো, তাও ব্যাপারে কিনতে হবে, ওই 7,000ই দেবে। আমরা যে 2 মাস পরে নিয়ে 7,000 টাকাই নেবো। 2 মাস পরে গেল 7,000, এখনো 7,000। এখনো 7,000। আসলে আমরা দেখছি এখানে বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের গাড়ল আছে, তো আমরা আরেকটি দেখাবো। হই। হই। নাজমুল ভাই, এই যে আমরা যেটা দেখছি, এই যে এইটা, হ্যাঁ ভাই, ওটা মেয়ে বাচ্চা ভাই। এটা মেয়ে বাচ্চা না? মেয়ে বাচ্চা ভাই। এটার দাম কেমন হবে ভাই? ভাই ওইটার দাম হবে 8,000 টাকা ভাই। 8,000 টাকা? 8,000 টাকা মেয়ে বাচ্চা। আচ্ছা, আপনার আচ্ছা। দর্শক, এটার বয়স কতদিন? এইটার বয়স হলে 2.5 মাস। 2.5 মাস? 2.5 মাসে এত বড়? আচ্ছা আচ্ছা, আচ্ছা। দর্শক বুঝে নেবে, 2.5 জি, মাসে এত বড় হয়। পুরুষ গাড়লগুলো আছে, জি ভাই। এইগুলার যে দাঁত হয়, মূলত পূর্ণ বয়স হয় কত দিন বয়সে এরকম এগুলার দাঁত হয়? দাঁত এইটা পুরনো বয়স হইলে আপনার হইলো 2 বছর লাগে ভাই। এটার বয়স কতদিন ভাই? এইটার বয়স হইলো 2.5 মাস ভাই। 2.5 মাস? জি ভাই। এটার দাম কেমন হবে ভাই? ভাই এইটার 8,000 টাকা ভাই। পুরুষ গাড়ল আর মহিলা গাড়লের কি দামের ক্ষেত্রে পার্থক্য আছে কি? ভাই পার্থক্য নেই, কিন্তু ন্যাজ যদি বেশি হয় তাহলে দাম বেশি হবে, ন্যাজ যদি শর্ট হয় দাম কম হবে। আপনারা এগুলা কি এই সাইজ হিসাবে বা বয়স হিসাবে কি হ্যাঁ। হিসাবে বিক্রি করেন? ভাই এইটার হইলো সৌন্দর্য, গিটাপের মাধ্যমে দাম হয়, আর এই ন্যাজের কারণে। আর যদি আপনার যদি শুধু ন্যাজই থাকে, আবার দেখা যাচ্ছে গিটাপ যদি কমা হয়, তাহলে আপনার দাম কম হবে। আর যদি গিটাপ ভালো থাকে, তাহলে দাম পাওয়া যায় ভালো। আসলে আপনাদেরকে দেখাচ্ছিলাম নাজমুল ভাইয়ের খামারের যে গাড়লগুলা বিভিন্ন রকমের, বিভিন্ন জাতের এবং বিভিন্ন ধরনের গাড়ল আছে, এবং দামের তারতম্যর বিষয়েও আমরা একটু নাজমুল ভাইয়ের কাছে জানলাম। তো আমরা নাজমুল ভাইয়ের সফলতার গল্প শুনলাম।